হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এসেছি অনেক বেনিফিশিয়াল একটা ভিডিও নিয়ে। কারণ বেনিফিশিয়াল কেন বললাম? কারণ হচ্ছে শুধুমাত্র ৩ টা উপাদান দিয়ে আপনারা কিভাবে ঈদের আগে আপনাদের চুলকে সফট, শাইনি এবং কি সিল্কি করতে পারবেন, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগে তো আমরা মেয়েরা যারা আছি তারা তো সবাই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করি। তো যদি হেয়ারটা বেশি সুন্দর লাগে দেখতে তাহলে কিন্তু সব লোকেই মেয়েদেরকে ভালো লাগে। তো আমি যেহেতু আজকে হেয়ার কেয়ার করব তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আপনাদেরও উপকার হবে, প্লাস আমার কাজটাও হয়ে যাবে। তো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। শুধুমাত্র ৩টি উপাদান, আর এই উপাদান ৩টি কি কি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি আপনাদের ফুলফিল দেখতে হবে। আমাদের হেয়ার কেয়ারের প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাল। তো আমি ১ মুঠের মতো চাল নিয়ে নিয়েছি। আপনাদের চুল অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। তো এখন এটাকে আমি কুক করব। তো চলেন এটাকে এখন কুক করা যাক। হেয়ার কেয়ারের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা নিতে আমি ছাদে চলে আসছি। তো এখন অ্যালোভেরা নিয়ে যাব। আমি ছাদ থেকে একদম ফ্রেশ ফ্রেশ আমার আম্মু লাগিয়েছে এই অ্যালোভেরাগুলো, এই ফ্রেশ অ্যালোভেরাগুলো এখন নিয়ে যাব। তো আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, কিন্তু আমার এখানে যেহেতু একদম র অ্যালোভেরা রয়েছে তো আমি আর জেল ইউজ করব না। কিন্তু জেলের থেকে র অ্যালোভেরাটা বেশি ভালো হবে, বেশি বেনিফিশিয়াল হবে। তো অ্যালোভেরা উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে নিয়ে প্রসেসিং করতে হবে, যেটা খুবই ঝামেলার কাজ, কিন্তু তারপরেও করতে হবে। কারণ একটু ভালো কিছুর জন্য তো একটু কষ্ট করতেই হয়। তো চলেন। এই তো আমাদের অ্যালোভেরাটাও প্রসেস করা হয়ে গেছে, আর এদিকে রাইসটাও কুক হয়ে গেছে। অ্যালোভেরা আর হচ্ছে এই কুক রাইসটা আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। তো এই তো এখন আমি ব্লেন্ডারের জাগে কুকের রাইসটা দিয়ে দিয়েছি, আর এই কুক করা রাইসটা অবশ্যই আপনাদেরকে ঠান্ডা অবস্থায় ব্লেন্ডারের জাগে নিয়ে নিতে হবে। তো তারপর আমি এখানে অ্যাড করব এই যে প্রসেস করে রাখা অ্যালোভেরা যে জেলটা রয়েছে এটা। লাস্ট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে একদম ভার্জিন কোকোনাট অয়েল। এখানে আপনারা একদম ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করবেন, যেটা আপনাদের চুলকে আরও সফট, শাইনি এমনকি সিল্কি করতে সহায়তা করবে। তো আমি এখানে 2 টেবিল স্পুনের মতো নিয়ে নিব। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আর একটু কম বেশি করে নিতে পারেন। তো আমার এখানে 2 টেবিল চামচের মতো দিলেও হবে, কারণ আমার চুলে অলরেডি অয়েল অ্যাপ্লাই করা আছে। আর আপনাদের অবশ্যই হেয়ার মাস্কটি একদম ক্লিন হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, মানে চুলটা একদম ক্লিন করে তারপরে চুলে যদি অয়েল লাগাতে পারেন তাহলে সেটা আরও ভালো হয়। তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। ওই যে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো চলেন, হেয়ার মাস্কটি একদম রেডি, একদম খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটার পেস্টটা এত সুন্দর হয়েছে। আর আপনারা তো জানেনই সবাই যে রাইস শুধু আমার ফেসের জন্য নয়, রাইস আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর অ্যালোভেরার কথা তো নতুন করে কিছু বলারই নেই। অ্যালোভেরা তো আমাদের চুলকে সফট করতে সহায়তা করে, আর রাইসটা হচ্ছে আমাদের চুলকে শাইনি করতে সহায়তা করবে। আর সাথে যে আমরা কোকোনাট অয়েলটি দিয়েছি এটা আমাদের চুলকে শাইনি করতে, সফট করতে, সাথে সিল্কি করতে খুবই উপকারী। কারণ তেল আমাদের চুলের জন্য এমনিই ভালো। দেখতেই পাচ্ছেন এত সুন্দর পেস্ট তৈরি হয়েছে, মানে এটা চুলে বাইরের যে কেমিক্যাল প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর থেকে এটা হাজার গুণে ভালো বলবো আমি। কারণ কেমিক্যালগুলো আমাদের চুলকে হয়তো কিছু সময়ের জন্য ভালো রাখে, কিন্তু অর্গানিক প্রোডাক্টগুলো আমাদের চুলটাকে আস্তে আস্তে রিপেয়ার করতে সহায়তা করে। তো এটা আমি এখন আমার হেয়ারে একদম সেকশন সেকশন করে অ্যাপ্লাই করব, স্ক্যাল্পে লাগাবো না, কারণ অ্যালোভেরাতে আমার অ্যালার্জি রয়েছে। তো আমি সেকশন করে অ্যাপ্লাই করব, তারপরে 40 মিনিটের মতো রেখে তারপর একদম শ্যাম্পু করে ফেলবো। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম আমার পুরো চুলে ব্যাগগুলো একদম সেকশন সেকশন করে লাগিয়ে নিয়েছি। একদম স্ক্যাল্পে লাগিয়ে নিই, শুধু লেন্থে লাগিয়েছি।
আর এটা এখন আমি 40 মিনিটের মতো রেখে দিব, রেখে দেন ওয়াশ করে শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলবো। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখে প্যাকটা ইউজ করবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে কেমন রেজাল্ট পেলেন, আর ফাইনাল রেজাল্ট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আরও এমন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, এমনকি লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।